সমুদ্রের ঢেউ যখন তীরে আছড়ে পড়ে তখন একটা শব্দ তৈরি হয়, যেন প্রকৃতি নিজেই কথা বলছে। সেই শব্দের ভেতর লুকিয়ে থাকে হাজার বছরের গল্প, মানুষের হাসিকান্না আর প্রকৃতির অদ্ভুত শক্তি। আর সেই গল্পের পথ ধরে এগিয়ে যায় এক স্বপ্নের রাস্তা, কক্সবাজার মেরিন ড্রাইভ। এই রাস্তা শুধু একটি সড়ক নয়, এটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র। এখানে দাঁড়ালে মনে হয় সমুদ্র আর পাহাড় যেন তোমাকে ঘিরে রেখেছে। বাতাসে লবণের গন্ধ, ঢেউয়ের শব্দ আর দূরের ঝাউবনের দোল, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। কক্সবাজারের ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগে। আরাকান রাজাদের সময় এই উপকূল ছিল বাণিজ্যের কেন্দ্র। তখনকার দিনে সমুদ্রপথই ছিল সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থা। জাহাজ আসত, জাহাজ যেত, লবণ, মুক্তা, সামুদ্রিক পণ্য, কাঠ, মশলা সবকিছুর ব্যবসা চলত এই উপকূলে। সমুদ্রের ঢেউ শুধু পানি নিয়ে আসত না, নিয়ে আসত নতুন মানুষ, নতুন সংস্কৃতি, নতুন গল্প। এই উপকূলে আরাকানিজ, বাঙালি, বৌদ্ধ, মুসলিম সবাই মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সংস্কৃতি। এখানকার মানুষের ভাষা, খাবার, পোশাক সবকিছুতেই সেই মিশ্র সংস্কৃতির ছাপ পাওয়া যায়। 1799 সালে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এখানে শরণার্থীদের পুনর্বাসনের কাজ করেন। তিনি এতটাই মানবিক ছিলেন যে স্থানীয় মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা দেখায়। তার স্মৃতিতে এই এলাকার নাম হয় কক্সবাজার, পরে যা কক্সবাজার নামে পরিচিত হয়। কিন্তু কক্সবাজারের ইতিহাস শুধু এখানেই শেষ নয়। রামুর বৌদ্ধ বিহার, আরাকানিজ স্থাপত্য, জেলেদের জীবন সব মিলিয়ে এই উপকূলীয় শহরটি এক অনন্য সংস্কৃতির ধারক। সমুদ্রের ঢেউ যখন তীরে আছড়ে পড়ে তখন একটা শব্দ তৈরি হয়, যেন প্রকৃতি নিজেই কথা বলছে। সেই শব্দের ভেতর লুকিয়ে থাকে হাজার বছরের গল্প, মানুষের হাসিকান্না আর প্রকৃতির অদ্ভুত শক্তি। আর সেই গল্পের পথ ধরে এগিয়ে যায় এক স্বপ্নের রাস্তা, কক্সবাজার মেরিন ড্রাইভ। এই রাস্তা শুধু একটি সড়ক নয়, এটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র। এখানে দাঁড়ালে মনে হয় সমুদ্র আর পাহাড় যেন তোমাকে ঘিরে রেখেছে। বাতাসে লবণের গন্ধ, ঢেউয়ের শব্দ আর দূরের ঝাউবনের দোল, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। কক্সবাজারের ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগে। আরাকান রাজাদের সময় এই উপকূল ছিল বাণিজ্যের কেন্দ্র। তখনকার দিনে সমুদ্রপথই ছিল সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থা। জাহাজ আসত, জাহাজ যেত, লবণ, মুক্তা, সামুদ্রিক পণ্য, কাঠ, মশলা সবকিছুর ব্যবসা চলত এই উপকূলে। সমুদ্রের ঢেউ শুধু পানি নিয়ে আসত না, নিয়ে আসত নতুন মানুষ, নতুন সংস্কৃতি, নতুন গল্প। এই উপকূলে আরাকানিজ, বাঙালি, বৌদ্ধ, মুসলিম সবাই মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সংস্কৃতি। এখানকার মানুষের ভাষা, খাবার, পোশাক সবকিছুতেই সেই মিশ্র সংস্কৃতির ছাপ পাওয়া যায়। 1799 সালে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এখানে শরণার্থীদের পুনর্বাসনের কাজ করেন। তিনি এতটাই মানবিক ছিলেন যে স্থানীয় মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা দেখায়। তার স্মৃতিতে এই এলাকার নাম হয় কক্সবাজার, পরে যা কক্সবাজার নামে পরিচিত হয়। কিন্তু কক্সবাজারের ইতিহাস শুধু এখানেই শেষ নয়। রামুর বৌদ্ধ বিহার, আরাকানিজ স্থাপত্য, জেলেদের জীবন সব মিলিয়ে এই উপকূলীয় শহরটি এক অনন্য সংস্কৃতির ধারক। মানুষ হেরে যায়নি। প্রকৃতির সঙ্গে লড়াই করে, ধৈর্য ধরে, বছর বছর অংশ অংশ করে তৈরি হয়েছে এই স্বপ্নের সড়ক। 2017 সালে পুরো রুটটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। আজ এটি শুধু পর্যটনের জন্য নয়, সীমান্ত এলাকার যোগাযোগ, নিরাপত্তা, অর্থনীতি সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। পর্যটকরা আসে, স্থানীয়রা ব্যবসা করে, জেলেরা মাছ নিয়ে আসে, আর সৈন্যরা সীমান্ত পাহারা দেয়। মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয়, এটি দক্ষিণাঞ্চলের জীবনরেখা। মেরিন ড্রাইভে গাড়ি চালালে মনে হয় তুমি যেন কোনো সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে যাচ্ছ। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়, মাঝে ঝাউবন, বালুচর, ছোট ছোট গ্রাম। ঢেউয়ের শব্দ গাড়ির জানালা দিয়ে ভেসে আসে। বাতাসে লবণের গন্ধ। সূর্যাস্তের সময় আকাশ রং বদলায়, কমলা, লাল, বেগুনি, একটার পর একটা। ইনানি বিচের পাথর, হিমছড়ির পাহাড়, পাথরঘাটা। এবার আসি কিছু অজানা গল্পে। প্রথমত, অনেকেই মেরিন ড্রাইভকে বলে বাংলাদেশের প্যাসিফিক কোস্ট হাইওয়ে। কারণ ক্যালিফোর্নিয়ার বিখ্যাত উপকূলীয় রাস্তার মতোই এখানে পাহাড় আর সমুদ্র পাশাপাশি চলে। দ্বিতীয়ত, ইনানির কালো পাথরগুলো আসলে হাজার বছরের পুরনো আগ্নেয় শিলা। এগুলো আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি। তৃতীয়ত, ঝাউবনের ভেতর এখনও কিছু পুরনো বাংকার দেখা যায়, যা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস, মেরিন ড্রাইভের বাতাসে বিশেষ এক ধরনের সতেজতা আছে।
পর্যটকেরাও বলে এখানে গাড়ি থামিয়ে 5 মিনিট দাঁড়ালেই মন হালকা হয়ে যায়। মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে সমুদ্রের রং আলাদা দেখায়, কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও ধূসর। এটা ঘটে সূর্যের আলো, পানির গভীরতা আর বালুর রঙের কারণে। মেরিন ড্রাইভের পাশে যে ঝাউবন দেখা যায় সেগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো উপকূলকে রক্ষা করে। ঝড়জলোচ্ছ্বাসের সময় ঝাউগাছ ঢেউয়ের শক্তি কমিয়ে দেয়। স্থানীয়রা বলে ঝাউবন নাকি সমুদ্রের সঙ্গে কথা বলে। বাতাস যখন ঝাউপাতায় লাগে তখন যে শব্দ হয় সেটা নাকি সমুদ্রের সুরের সঙ্গে মিশে যায়। মেরিন ড্রাইভের পথে পথে দেখা যায় জেলেদের গ্রাম। ভোরবেলা তারা নৌকা নিয়ে সমুদ্রে যায়। দিনের পর দিন ঢেউয়ের সঙ্গে লড়াই করে তারা মাছ ধরে। তাদের জীবনযুদ্ধ, তাদের হাসিকান্না সবকিছুই এই উপকূলের অংশ। অনেক সময় জেলেরা সমুদ্রে ঝড়ের মুখে পড়ে, কিন্তু তবুও তারা থামে না, কারণ সমুদ্রই তাদের জীবন, সমুদ্রই তাদের রুজি। যতই দক্ষিণে এগোবে ততই প্রকৃতি বদলাতে থাকবে। শামলাপুরের শান্ত পরিবেশ, পাটুয়ারটেকের বিস্তীর্ণ বালুচর আর দূরের সমুদ্রের গর্জন, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। বাতাসে থাকে সমুদ্রের নোনতা গন্ধ, আর ঢেউয়ের শব্দ যেন মনকে ধীরে ধীরে শান্ত করে দেয়। অনেক পর্যটক বলে মেরিন ড্রাইভের এই অংশে এসে তারা নিজেদের হারিয়ে ফেলে, আবার নতুন করে খুঁজে পায়। পাটুয়ারটেকের পর শুরু হয় আরও বিস্তৃত বালুচর। এখানে সমুদ্র অনেকটাই শান্ত, আর ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে লাগে। দূরে দেখা যায় ছোট ছোট নৌকা, যেগুলো জেলেরা ভরে নিয়ে যায় আর সন্ধ্যায় ফিরে আসে। তাদের জীবনযুদ্ধ, তাদের হাসিকান্না সবকিছুই এই উপকূলের অংশ। সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক শুধু কাজের নয়, আবেগেরও। তারা বলে সমুদ্র রাগ করলে ভয়ঙ্কর, কিন্তু শান্ত হলে পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্ধু। এই পথে চলতে চলতে দেখা যায় ছোট ছোট গ্রাম। গ্রামের মানুষ খুবই সরল, অতিথিপরায়ণ। অনেক সময় তারা পর্যটকদের ডেকে বলে চা খেয়ে যান। তাদের হাসি, তাদের আন্তরিকতা সবকিছুই এই যাত্রাকে আরও সুন্দর করে তোলে। মেরিন ড্রাইভ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, মানুষের সৌন্দর্য দেখায়। এবার আসি টেকনাফের দিকে। যতই কাছে যাওয়া যায় পাহাড়ের রং বদলাতে থাকে। কোথাও গা সবুজ, কোথাও হালকা, কোথাও আবার লালচে মাটি। এই পাহাড়গুলো শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এগুলো ইতিহাসের সাক্ষী। শত শত বছর ধরে এই পাহাড়ের নিচ দিয়ে মানুষ চলেছে, ব্যবসা করেছে, যুদ্ধ করেছে, বেঁচে থেকেছে। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন মানুষের গল্পগুলো চুপচাপ শুনে রেখেছে। টেকনাফ বাংলাদেশের শেষ প্রান্ত। এখানেই নাফ নদী, এখানেই সেন্ট মার্টিনের পথ। নদীর ওপারে মিয়ানমার দেখা যায়। এই সীমান্ত এলাকায় মানুষের জীবন খুবই ব্যস্ত। কেউ মাছ ধরে, কেউ নৌকা চালায়, কেউ বাজারে কাজ করে। তাদের জীবনযুদ্ধ প্রতিদিনের, কিন্তু তবুও তাদের মুখে হাসি থাকে। তারা বলে সমুদ্রই তাদের শক্তি, সমুদ্রই তাদের ভরসা। টেকনাফের সমুদ্র অন্যরকম। এখানে ঢেউ একটু বেশি শক্তিশালী, বাতাসও একটু বেশি তীব্র, কিন্তু সৌন্দর্য অসাধারণ। সূর্যাস্তের সময় আকাশ যেন আগুনে রঙে ভরে যায়। সমুদ্রের উপর সেই রঙের প্রতিফলন দেখলে মনে হয় পৃথিবীর সব রং একসাথে নেমে এসেছে। মেরিন ড্রাইভের আরেকটি বিশেষ দিক হল এর নীরবতা। শহরের ভিড়, শব্দ, ব্যস্ততা সবকিছু থেকে দূরে এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে। শুধু ঢেউয়ের শব্দ, বাতাসের সুর আর দূরের পাখির ডাক। অনেকেই এখানে আসে মনকে শান্ত করতে। কেউ আসে জীবনের চাপ ভুলতে, কেউ আসে নতুন করে শুরু করতে। প্রকৃতি এখানে মানুষকে আলাদা এক শক্তি দেয়। এখানে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অসাধারণ। ভোরের আলো যখন ধীরে ধীরে সমুদ্রের উপর পড়ে তখন পানির রং বদলাতে থাকে। প্রথমে হালকা নীল, তারপর সোনালি, তারপর কমলা। মনে হয় সমুদ্র যেন নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে। আর সূর্যাস্ত, সেটাও এক অনন্য দৃশ্য। আকাশের রং বদলায়, বাতাস ঠান্ডা হয়, আর ঢেউয়ের শব্দ আরও গভীর হয়ে ওঠে। মেরিন ড্রাইভের রাতও খুব সুন্দর। চাঁদের আলো সমুদ্রের উপর পড়ে ঝিলমিল করে। দূরে জেলেদের নৌকার আলো দেখা যায়। বাতাসে থাকে এক ধরনের রহস্যময় শান্তি। অনেকেই বলে মেরিন ড্রাইভের রাত নাকি দিনের চেয়েও বেশি সুন্দর। এবার আসি মানুষের গল্পে। মেরিন ড্রাইভের পাশে থাকা জেলেদের জীবন খুবই কঠিন। তারা ভোরে নৌকা নিয়ে যায়, কখনো কখনো দিনের পর দিন সমুদ্রে থাকে। ঝড়, ঢেউ, বৃষ্টি সবকিছুর সঙ্গে লড়াই করে তারা মাছ ধরে, কিন্তু তবুও তারা হাসে।
তারা বলে সমুদ্র রাগ করলে ভয়ঙ্কর, কিন্তু শান্ত হলে পৃথিবীর সবচেয়ে দয়ালু বন্ধু। এখানকার নারীরাও খুব পরিশ্রমী। কেউ জাল শুকায়, কেউ মাছ পরিষ্কার করে, কেউ বাজারে বিক্রি করে। তাদের জীবনও সমুদ্র নির্ভর। তারা বলে সমুদ্র তাদের শিখিয়েছে ধৈর্য, শিখিয়েছে লড়াই করতে। এখানে অনেক লোককথাও আছে। কেউ বলে সমুদ্র নাকি মানুষের মন বুঝতে পারে। কেউ বলে ঝাউবন নাকি সমুদ্রের সঙ্গে কথা বলে। আবার কেউ বলে রাতে ঢেউয়ের শব্দে নাকি পুরনো গল্প শোনা যায়। এসব গল্প সত্য কিনা জানা নেই, কিন্তু এগুলো এই উপকূলকে আরও রহস্যময় করে তোলে। শেষে এসে বলা যায়, কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয়। এটি ইতিহাস, প্রকৃতি, মানুষের গল্প, সংগ্রাম, সৌন্দর্য সবকিছুর মিলনস্থল। আর মেরিন ড্রাইভ সেই গল্পকে আরও জীবন্ত করে তোলে। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী যেন একটু বেশি সুন্দর, একটু বেশি শান্ত। যদি কখনো এই রাস্তায় না এসে থাকো, তাহলে জীবনে একবার হলেও এখানে আসা উচিত। কারণ কিছু সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, মনে গেঁথে থাকে। সমুদ্রের ঢেউ, পাহাড়ের ছায়া, বাতাসের গন্ধ সব মিলিয়ে মেরিন ড্রাইভ এমন একটি জায়গা যা একবার দেখলে ভুলে থাকা যায় না। এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি এক অনুভূতি। প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে, নিজের সঙ্গে এক গভীর সংযোগ। কক্সবাজার মেরিন ড্রাইভ সেই সংযোগকে আরও গভীর করে তোলে। যদি এই যাত্রা তোমার ভালো লেগে থাকে, তবে লাইক দিও, কমেন্টে তোমার অনুভূতি জানাও, আর সামনে আরও সুন্দর ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নীরবতা সব মিলিয়ে মেরিন ড্রাইভ যেন প্রকৃতির এক চলমান চিত্রকর্ম।